আজকের গল্প, ঘরের অন্ধকার রহস্য। আমার ঘরটা অনেক বড়। সেদিন রাত প্রায় 3টে বাজে। বাবা ও মা আমার সাথে ছিলেন ঘরে। আমরা সবাই বসে বসে গল্প করছিলাম। হঠাৎ আমি পড়তে বসলাম। বইয়ের পাতা উল্টাতে উল্টাতে সময় কেটে যাচ্ছে। বাইরে অন্ধকার, শুধু রাস্তার লাইটে আলো জানলা দিয়ে আসছে। পড়া শেষ করে উঠলাম। ফোনটা হাতে নিয়ে বিছানায় শুয়ে একটা দুটো রিলস দেখছিলাম। হাসছি, স্ক্রল করছি। হঠাৎ কি যেন মনে হলো, আমার খাতাটা মনে হলো কেউ তুলে নিয়ে আঁচড়ে ফেললো ধপাস করে। প্রায় 7-8 সেকেন্ড ধরে শরীর কাঁপছে, বিছানা নড়ছে। আমি চোখ বড় বড় করে বসলাম। হার্টবিট বাড়ছে। কি হলো বলে চিৎকার করলাম। বাবা মা জেগে উঠলেন, কিন্তু তারা কিছু অনুভব করেননি। তারপর চোখ পড়ল ড্রেসিং টেবিলের দিকে। ওখানে বোতলে রাখা ছিল। সেটা নড়ছে, নিজে থেকে নড়ছে। বোতলটা ধীরে ধীরে ঘুরছে, যেন কেউ হাত দিয়ে ঘোরাচ্ছে। আমার গায়ে কাঁটা দাঁড়ালো, শরীর ঠান্ডা হয়ে গেল। প্রথমে ভাবলাম ভূমিকম্প হয়েছে নিশ্চয়ই। সবাইকে বললাম, কিন্তু কেউ অন্য কিছু অনুভব করেনি। সেদিন রাতে ঘুমাতে পারলাম না ভালো করে, কিন্তু ক্লান্তিতে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে টিভি খুলে দেখলাম কোনো ভূমিকম্পের খবর নেই। সারা দেশে শান্তি। তাহলে কি ছিল সেটা? মন খারাপ হলো। দিন কাটতে লাগলো চিন্তায়। পরপরই দিনটা আমি ঘরে দরজা বন্ধ করে বসে আছি, বই হাতে, কিন্তু মনে বসছে না। হঠাৎ নাকটা দিয়ে একটা গন্ধ এলো, বাজে পোড়া গন্ধ, যেন কোনো মরা পুড়ছে। গন্ধটা এত তীব্র যে ঘর ভরে গেল। আমি কাঁচতে লাগলাম, চারিদিকে তাকালাম। কোথাও ধোঁয়া নেই, আগুন নেই, কিন্তু গন্ধটা বাড়ছে। হঠাৎ ধপাস, ঘরে কোনো ঠাকুরের মূর্তি ভেঙে পড়ল, ছিটে ছিটে হয়ে গেল। আমি চিৎকার করে উঠলাম, দৌড়ে বেরিয়ে এলাম। তখন বুঝলাম ঘরে কিছু একটা আছে, অশুভ কিছু। খুব ভয় পেয়ে গেলাম ঘরে থাকতে। রাত হলেই শরীর কাঁপছে। ঘুমোতে গেলে মনে হয় কেউ পাশে দাঁড়িয়ে আছে। অন্ধকার ফিগার আমাকেই দেখছে। চোখ দুটো জল জল করছে। সকালে উঠে দেখি বিছানায় চাদর এলোমেলো, যেন কেউ শুয়েছে। আমার শরীরে নখের দাগ পড়েছে। কীভাবে হলো জানি না। দিন কয়েক এমনই চলল। খাওয়া দাওয়া বন্ধ, শরীর দুর্বল। বাবা চিন্তায় পড়লেন। শুনেছিলেন এদিকে একজন ওঝা আছে। সাধারণ যারা ওঝা না, একজন মুসলিম ওঝা, খুব নাম করা। অনেকে ভালো করেছেন। বাবা আমাকে নিয়ে তার কাছে গেলেন। ওঝার বাড়ি পুরনো, ধোঁয়া আলোয় আবহাওয়া। উনি বসে আছেন, চোখ বন্ধ। আমাকে দেখে বললেন, কি হয়েছে বলো। আমি সব খুলে বললাম। খাট নড়া, বোতল, গন্ধ, মূর্তি ভাঙা, রাতের ভয়। উনি চোখ বন্ধ করে কিছুক্ষণ মন্তর করলেন। তারপর জিজ্ঞাসা করলেন, তুমি কোথায় গিয়েছিলে সাম্প্রতিককালে? কোনো শ্মশান বা শ্মশানের কাছে? আমার মাথায় যেন বিদ্যুৎ খেলে গেল। মনে পড়লো আমার বাড়ির কাছেই শ্মশান। একদিন সন্ধ্যাবেলা, শনিবার, আমি আর আমার দুটো বন্ধু, স্নেহা ও সহেলি, চল অ্যাডভেঞ্চার করি বলে গেছিলাম। সন্ধ্যা 7টা, শ্মশানে আগুন জ্বলছে, মরা পোড়ানো হচ্ছে। আমরা লুকিয়ে ঢুকলাম। খোলা চুল ছিল আমার, হাওয়ায় উড়ছিল। হাসাহাসি করছিলাম। হঠাৎ একটা কালো ছায়া দেখলাম। ভয়ে দৌড়ে পালালাম। তখন কিছু বলিনি। ওঝা বললেন, সেখান থেকেই তোমার চলে এসেছে জিন। এটা খারাপ জিন, মেয়েদের পছন্দ করে, জোর করে শারীরিক সম্পর্ক করতে চায়। তোমার ঘরে ঢুকেছে, তোমার চুল ধরে এসেছে। আমার মুখ ফ্যাকাশে। বাবা বললেন, কি করবেন উনি? ওঝা একটা মাদুলি বের করলেন, কালো ধাতুর ভিতরে কিছু লেখা। এটা গলায় পড়ো, কখনো খুলবে না, খুললে ফিরে আসবে। তারপর একটা ছোট বোতলে জল দিলেন, ঘরের চারদিকে ছিটিয়ে দাও মন্ত্র করে। বাবা টাকা দিলেন। আমরা ফিরলাম। ঘরে এসে জল ছিটালাম,
মাধুরী গলায় পড়লাম। সেই রাত থেকে সব ঠিক, কোনো গন্ধ নেই, কোনো ছায়া নেই, ঘুম ভালো হয়, কিন্তু মাঝে মাঝে মনে হয় কেউ দেখছে দূর থেকে। মাধুরীটা ছুঁয়ে বলি, আমার থেকে দূরে থাকো। ওঝা বলছে, এটা জিন, চিরকাল সতর্ক থাকবে আর কখনো শ্মশান যাবে না, আর চুল খোলা না রাখবে। গল্প শেষ।